Welcome to my channel. Dream German. নিজের পরিচয়। ঠিক আছে, সবাই মিউট করেন, আমরা ক্লাস শুরু করবো এখনই। ক্লাসের শেষে যার যা প্রশ্ন আছে অবশ্যই সবার কাছ থেকে প্রশ্ন নিব। তাহলে দেখেন, জিস পোস্টেলেন অর্থাৎ নিজের পরিচয় বলা, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা সকলেই জানেন। তো আমি বলেছিলাম যে দুই ধরনের বা দুই ভাবে বলা যায় জার্মানিতে কথা বলা। তো প্রথমে ছিল ভি গেতাস ডিয়া। ভি গেতাস ডিয়া মানে তুমি কেমন আছো। আপনি অ্যান্সার দিবেন মেয়া গেতাস গুড, মেয়া গেতাস জিয়া গুড, বা আজগেট মেয়া স্ল্যাশ, যেভাবেই বলেন। তারপরে আপনি বলবেন উন্ডিয়া এবং তুমি কেমন আছো, মেয়া গেতাস গুড, মেয়া গেতাস জিয়া গুড, আজগেট মেয়া স্ল্যাশ। এরপর দেখেন আপনি কিভাবে বলা যায়। তাহলে ভি গেতাস ইনেন। ভি গেট অ্যাস ইনেন মানে আপনি কেমন আছেন। তখন আপনি অ্যান্সার দিবেন ইস বিন মুডে, আই এম টায়ার্ড, ইস বিন ট্রাউরিশ, আই এম স্যাড, ইস বিন ভুইটেন, আই এম অ্যাংরি, ইস বিন ক্রাং, আই এম সিক। এখন ভি গেতেস ইনেন আপনি কেমন আছেন, আপনি এখান থেকেও অ্যান্সার দিতে পারেন যে মেয়া গেতেস গুড, মেয়া গেতেস জিয়া গুড, অ্যাজ গেট মেয়া স্ল্যাশ, বা আপনি এখান থেকে এই চারটাও দিতে পারেন, সমস্যা নাই। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন বা আপনি কেমন আছেন, আপনি বললেন, আমি বললাম যে আমি এটা ভালো আছি। এখন আমার তো কর্তব্য পড়ে যে আপনি কেমন আছেন। তখন আপনি বলবেন উন্ড ইনেন এবং আপনি কেমন আছেন। তখন সে বলবে এই যে এগুলা এই এই সেম টপিকে চারটা বলতে পারে, বা আপনার উপরের এই টপিকটা বলতে পারে। ঠিক আছে, এভাবে বলতে হবে। ওকে, দুজনে আসেন, তো দুজনের প্র্যাকটিস করতে হবে। নুসরাত, নওশিন আপু আসেন। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে চাচ্ছেন? প্রশ্ন করলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। ঠিক আছে, আমি প্রশ্ন দিব। হ্যাঁ ভাই, কোনটা? এটা এটা ভাই, মানে এখানে স্পেসিফিক কোনো মিনিং আছে কি? আই মিন, কেমন? এই যে হাউ মানে কেমন, হ্যাঁ। তো এটা আসলে যে ব্যাপারটা, যে ভিয়া তো গেট এখানে অ্যাস এখানে দেখেন, হিনেন। আমরা বলি হাউ আর ইউ, তাই না? তুমি কেমন আছো। তো ওইখানে এখানে এই ভি, এখানে হাউ মানে এখানে ভি বলা হচ্ছে, আর ইউ মানে ইনেন। ঠিক আছে, আর গেট আস কিভাবে আসছে এটা বুঝবেন না এখন, এটা বুঝতে অনেক দেরি। ঠিক আছে, এটা আচ্ছা ভাই, আমরা যেটা শিখে এসেছি, ভিয়া যেটা শিখে এসেছি, হ্যাঁ, ওটা হচ্ছে আর ছিল, হ্যাঁ। তো ভিয়া আর এটার ওইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হলো এটা ভি, এটা ভিয়া আর আর ওটা হলো ভিয়া আর। ওটা হলো আর আছে, আর এটা কি ই আছে, তাহলে ভি। হ্যাঁ, ভি গাইড অ্যাজ এনএন। ভি তাহলে গেট এখানে আস হচ্ছে ইনেন। তুমি, ইনেনটা হচ্ছে তুমি। এই ইনেন মানে আপনি আপনি। আচ্ছা, আর হচ্ছে ওকে। কি এই যে, সম্মানের ক্ষেত্রে ভাই, হ্যাঁ ওটা বড়দের। সম্মান। এটা তো প্রথম দিনই শিখাইছিলাম যে বিগেতাস ডিয়া মানে তুমি কেমন আছো। এটা হলো ইনফর্মাল ওয়েতে, যখন আপনার ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, বন্ধু বান্ধব। আর যখন আপনার সম্মান দিয়া মানে ক্ষেত্রে, তুমি, আর ইনেন মানে আপনি, হ্যাঁ, এই আর ক্ষেত্রে। ইনেন মানে আপনি, এটা হলো সম্মান সূচক। অর্থাৎ আপনার গুরুজন, আপনার টিচার, তাদের তো আমরা তুমি করে বলতে পারি না, আমরা তো অবশ্যই আপনি করে বলবো। তখন আমরা বলবো ভি গেতেস ইনেন। আমি আবারও বলি, ভি গেট অ্যাস ইনেন, আপনি কেমন আছেন। ইস বিন মুইডে, আই এম টায়ার্ড, সবাই মনে মনে বলার চেষ্টা করবেন আমি যখন বলবো। ইস বিন ট্রাউরিশ, আই এম স্যাড, ইস বিন বিটেন, আই এম অ্যাংরি, ইস বুঝতে- বিন হাং, আই এম সিক। তাহলে দেখেন এই সে জাইন ভাব চলে আসছে, দেখছেন? হ্যাঁ। ইস বিন, এই যে বিন, ইসের সাথে কি হয়, বিন হয় না? বিন হয় কি হুম না? হুম। তাহলে ইস বিন, আমি হই হ্যাঁ মুডে, ভাইয়া। আমি হই টায়ার্ড। বুঝা গেল? ওকে, ঠিক আছে। কাকে কাকে ডাকছিলাম? নৌসিন আপু ডাকছিলাম, নুসরাত, নৌসিন, আর হ্যাঁ, আর কাকে ডাকছিলাম? হ্যাঁ, একটু বলেন নাই। ওকে, সাইমা আপু। সাইমা আপু আসেন। আমাকে ডাকছিলেন ভাইয়া। হ্যাঁ, নুসরাত আপু আর সাইমা আপু আসেন।
তাহলে দুজনে জি ভাইয়া। আহ, এই টপিকটা একটু আলোচনা করেন তো। আচ্ছা, আমি কোশ্চেন করতেছি। সাইমা আচ্ছা আপু ঠিক আছে, কোশ্চেন আপু করেন, করেন। সাইমা আপু কোশ্চেন করুক আর নৌসিন আপু অ্যান্সার দেন। ওকে, we get as in an Ich bin traurig. Und Ihnen? uh, ich bin krank. ইজবিন ক্রাঙ্ক, গুড, রিয়া গুড, খুব সুন্দর। দুজনে কি স্পাউস বিষয়ে যাবেন? জি ভাইয়া। হুম, জি জানি ভাইয়া। না ভাইয়া। ওকে, এক্সপ্রেশন ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এইভাবে ডেইলি আজকে যে আমি টপিকটা, এই টপিকটা দেখাই দিচ্ছি, বাসায় বসে দুজনে প্র্যাকটিস করবেন বা আপনাদের গ্রুপে, স্পাউস যে গ্রুপটা আছে ওইখানে, ঠিক আছে? জি আচ্ছা, ওকে, ভাইয়াদের ভিতরে কেউ ইয়া করেন। আহ দেখি কে আসবেন। রাজীব ভাই আসেন, রাজীব আর রায়হান ভাই আসেন, দুজনে আসেন। যারা পলায় থাকে তাদের ডাকতে হবে, রাজীব আর রায়হান। রাজীব ভাই, আমি জিজ্ঞেস করি আপনাকে। রায়হান ভাই আসছেন, রাজীব ভাই কোথায়? জি ভাইয়া। হ্যাঁ, রাজীব ভাইও আসছে, হ্যাঁ বলেন, রায়হান ভাই কোশ্চেন করেন। উই গেট এস ইন, এটা আপনি অর্থবোধে জিজ্ঞেস করছি। রায়হান ভাই বলেন ভিগেতেস। ইন। হুম, রাজীব ভাই আনসার দিন। We get we get es ihnen. আহা, রায়হান ভাই আপনাকে কোশ্চেন করছে আমি ভিগেতেস চিনেন, তাহলে রাজীব ভাই আনসার দিবেন, আপনি তাকে কেন কোশ্চেন করতেছেন? Ich bin müde. হ্যাঁ, Ich bin müde. বা তাকে আচ্ছা, বলবেন না Und উন্ডি নেন। Ihnen? হুম, Ich bin müde. রাজীব ভাই, আপনি কোশ্চেন করেন। এই সিম্পল টপিক নিয়ে যদি এত মাথা ঘামাইতে হয়, এত চিন্তা ভাবনা করতে হয়, তাহলে কি হবে বলেন? একদম ইজি টপিক, বাংলার মতো করে আপনি তাকে প্রশ্ন করবেন আপনি কেমন আছেন, সে বললে একটা অ্যান্সার দিল, পরে আপনি পরে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, সে অ্যান্সার দিল। এই টপিকটুকু যদি বলতে এত দেরি হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আরো সিরিয়াস হইতে হবে, আরো ফাস্ট হইতে হবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওকে, ভাইয়া আর একটু রিপিট করা যাবে? একটু হ্যাঁ লেট হয়েছে। করতেছি। ভি গেট অ্যাস ইনেন, আপনি কেমন আছেন। ইস বিন মিউডে, উর পর উমলার থাকলে উটা টান হবে, তাহলে ইস বিন মিউডে। ইস বিন ট্রাউরিশ, যে ইগ আছে ইগ, তাহলে এরপরে কোনো বর্ণ নাই, এই জন্য ইস উচ্চারণ হবে। ইস বিন হুইটেন, আই অ্যাম অ্যাংরি। ইস বিন ক্রাং, আই অ্যাম সিক, ঠিক আছে? এবার দেখেন, আপনার নাম কি, তোমার নাম কি, আমরা এটা কিভাবে জার্মানিতে জিজ্ঞাসা করতে পারি? এই ভি মানে মূলত কিভাবে, কিভাবে, ঠিক আছে? কিভাবে, কি ভাবে। তাহলে এখানে দেখেন বি হাইসেন মানে টু বি কল্ড, কল্ড মানে ডাকা, আর জি মানেও মানে আপনি, জি মানেও আপনি, জি মানেও আপনি। তাহলে ভি হাইসেন জি, আপনার নাম কি। ভি হাইস্ট দু, এই যে এখানে হাইস্ট কেন আসলে কেউ বলতে পারবেন? এই ডু এর ফর্ম হাইস্ট হয়, Du বুঝছেন? হইছে তাই। ভাই, টু টু এর ক্ষেত্রে দূরে টু এর থাকার ভার্ব জন্য। গুড, এটা হলো ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব তো আপনাদের শেখাই না এখনো, এটা পরে দেখাবো। তবে এখানে এটা তো বোঝা যাচ্ছে যে এনটা উঠে কেউ যুক্ত হয়, বলেন তো এনটা উঠে কি যুক্ত হয়েছে? কে যুক্ত হয়, ই হবে। বুঝা গেল? তাহলে দেখেন ভি হাইস ডু মানে তোমার নাম কি। এখন আপনারা এভাবে অ্যান্সার দিতে পারেন, ইস বিন আমি হই, এখানে যার যার নাম লিখবেন। বা এভাবেও লিখতে পারেন, ইস হাইসে, ইস হাইসে রহিম করিম শফিক জব্বার। ইস বিন রহিম শফিক জব্বার, যার যার নামটা এখানে জাস্ট তুলে দিবেন। আপনি যদি স্পেসিফিক স্পেসিফিক মিনিং করতে হলে তো বি মানে কেমন যদি বলেন, তো সেক্ষেত্রে এখানে তো সেন্টের সাথে কোনো মানে Ich সঙ্গতি bin, আসছে না। ich bin. বুঝি নাই ভাইয়া, কোশ্চেনটা বুঝি নাই। যদি আপনি স্পেসিফিক মিনিং এর কথা বলেন, এখানে ভি যেটা, এটার সাথে তাহলে তো কোনো সঙ্গতি আসছে না।
আপনার নাম কি? ভি যদি বলেন আপনি কেমন বললেন, সেক্ষেত্রে তো সঙ্গতি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বি মানে কিভাবে, ঠিক আছে। আর জার্মানিতে ভাস, ভাস মানে কি, ভাস মানে কি, আর এই ভি মানে কিভাবে। তাহলে এখানে আপনার কিভাবে ডাকা হয় বা আপনার নাম কি, বোঝা গেল? কিভাবে ডাকা যেমন হয় বা আমাদের আপনার। যদি আমি একটু ইংলিশের দিকে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে হোয়াট মানে কি, বাট এখানে স্পেসিফিক কোনো মিনিং এ আসতেছে না, এই জন্য বললাম আর কি। হ্যাঁ, এখানে আলাদা, এটা এভাবেই পড়তে হবে, বুঝছেন, অনেক সময় ইংরেজির ভাই সাথে এটা কি কিভাবে কি এটা ওই কথার উপরে ডিপেন্ড করে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু আছে যেটা আপনার ইংরেজির সাথে মিল নাই, বোঝা গেল? ওকে, দেখেন তাহলে আহ এখানে এই টপিকটুকু বুঝছেন সবাই, এতটুকু? তাহলে কি আমরা এটাকে এটা মিনিং করব যে ভি মানে কি, তাহলে কি সুবিধা হবে? না না, এটা সুবিধা হবে না, এটা রং হবে। এটা মনে রাখবেন যে কিভাবে ডাকা হয় বা আপনার নাম কি, এতটুকু মনে রাখবেন। মোট কথা এখানে ভি মানে কিভাবে পড়তে হবে, ভি মানে কিভাবে পড়তে হবে, কিভাবে। আর ভাস মানে কি, ভাস মানে কি, ঠিক আছে। এখন আমি যদি বলি এটা কি, এটা কি, ঠিক আছে, তাহলে আপনি এভাবে লিখলে কিন্তু রং। যে ভি ইজ দাস, ইজ দাস, বি ইজ দাস, এটা কিন্তু অ্যান্সার হয় নাই বা এটা কোশ্চেন করা হয় নাই। ভি ইজ দাস, এটা হবে বাস ইজ দাস। কি হবে? বাস ইজ দাস, ঠিক আছে। মানে এটা হয় কি, তাহলে দেখেন এখানে এখানে কিন্তু ভাস কিন্তু কি হচ্ছে, আর এখানে কিন্তু ভি কি হচ্ছে না। তো ভাই সেক্ষেত্রে ইফ এখানে কি হয় বোঝায়? ইস্ট মানে হয়, হয়, হুম। ঠিক আছে। তাহলে ভাস ইজ দাস, এটা হয় কি, আর দাস মানে টি, এ টা, টা টা বোঝায়, টি টা খানাখানি, ঠিক আছে, দি, বোঝা গেল? তাহলে ভাস ইজ দাস। এখন ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ, ভাইয়া এই জায়গার ভিতরে উই আর সিন জি আর উই আর বিস ডু, সিন মানেও আর বিস্ট মানেও তো আর, তাই না? হ্যাঁ, জির সাথে কি হয়, আচ্ছা, জিন্ড এটা হয় না? এক এক ক্ষেত্রে জির সাথে কি হয়, জিন্ড হয় না, আমরা পড়েছি না, ইজ হ্যাঁ, জি এর সাথে জিএস, জিন জিন। ইজ জি জি জিন্ড। তাহলে জির সাথে জিন্ড হবে। আপনার বললে তাহলে আপনার বয়স কত, এই যে সেই বড় হাতের জি, অ্যাস অ্যাস অলওয়েজ বড় হাতের হয়। আপনার বয়স কত, আর এখানে তোমার বয়স কত, দুইয়ের সাথে বিস্ট হয়। জি ভাই, বুঝতে পারছি। ওকে, দেখেন আগে যে টপিকটা দেখায় সেটা দেখেন, তারপরে কোশ্চেন নিব সবার কাছ থেকে। তাহলে ভি হাইসেন জি আপনার নাম কি বা আপনাকে কিভাবে ডাকা হয়, দুটোই মনে রাখতে পারেন। ভি হাইস ডু তোমার নাম কি বা তোমাকে কিভাবে ডাকা হয়, এখানে লাগবেন এই হাইসেন মানে টু বি কল্ড, হ্যাঁ, ডাকা। তাহলে ইসবিন রহিম, ইসবিন ইস হাইসে রহিম। এবার দেখেন আপনার নাম কি, সরি আপনার বয়স কত, তাহলে ভি আল্ট জিন জি, ঠিক আছে, ভি আর জেনজি মানে আপনার বয়স কত। আমরা যেমন বলি হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তাহলে ভি মানে এখানে হাউ বোঝাচ্ছে, হাউ, হাউ ওল্ড, ওল্ড মানে আল্ট, ওল্ড, হাউ ওল্ড আর, আর মানে জিন, হাউ ওল্ড আর ইউ, ইউ মানে জি, ঠিক আছে। তাহলে হাউ ওল্ড আর ইউ, ভি আর জিন জি, আপনার বয়স কত। তাহলে এখানে বলবেন আহ ইস বিন কোন কোন 20 ইয়ারে আল্ট। এটা দেখে অনেকেরই মাথায় এখনই ঘুরাচ্ছে, ওরে বাবা 25কে কি বলে, ভাই কি বললো। হ্যাঁ, এটা একদমই ঘাবড়ানোর দরকার নাই। জার্মানিতে সাইলেন্ট গুলো দেখাই বড়, কিন্তু এটা যে এতটা ইজি আপনারা চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে। তো সাইলেন্ট তো আমরা এখনো শিখি নাই, তো এটা আপাতত শেখার দরকার নাই। এখানে জাস্ট বলবেন ইস বিন 25, জাস্ট ইংরেজিতে বলবেন 25 ইয়ারে আল্ট, ইয়ারে মানে বছর, আল্ট মানে বয়স, ঠিক আছে। তাহলে দেখেন ভি আর জিনজি আপনার বয়স কত, ভি আর বিস ডু তোমার বয়স কত, ইস বিন 25 ইয়ারে আল্ট। আর কেউ যদি বলতে চান কোন কোন 20 ইয়ারে আল্ট মানে 25 বছর বয়স। ওকে, এইটুকু কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এতটুকুই। ভাই এটা কি আল্ট? আল্ট, আল্ট আল্ট। মানে বয়স। হুম। ওল্ড, ইসবিন, আল্ট মিন ইসবিন, ওল্ড। ইসবিন যে ড্যাশটা আছে তার নিচে হচ্ছে ইস হাইভে। ইস হাইভেটা না না, কি? এই সাবে দিলে হবে না, ইস হাইজা। এখানে ইস বিন দিতে হ্যাঁ হবে। যে, হ্যাঁ যে। ইস এটা কি হাইসে, সিন? হাইসে,
এটা বিটা কি ডবল এস, বিটা হলো ডবল হাইসে হ্যাঁ ইস ইস হাইছে। হাইসে। is হাইছে। হাইসে আচ্ছা, ইস হাইসে মানে কি ভাই? বুঝি নাই। ইস হাইসে মানেটা কি? নাম হাইসে হাইছে নাম। টু বি কল্ড, আমার আমাকে নাম। ডাকা হয়, আমাকে এই নামে ডাকা হয়, বা আমাকে ডাকা হয় হৃদয় নামে। ওকে, তোমার নাম কি? তোমার নাম, আচ্ছা তোমার নাম কি, এটার অ্যান্সারে আসবে ইস হাইসে। বি হাইসেন যে আপনার নাম কি আর তোমার নাম কি, এটা দেখতেই তো পাচ্ছেন ভাইয়া, তো দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার? হুম, এক্স্যাক্টলি, বাট আমি আসলে ব্যাপারটাকে মানে কনফিউশনে পড়ে যাচ্ছি। সেটা হলো যে আপনার নাম কি, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যান্সারে আসবে ইস বিন। অ্যান্সার আপনি যে কোনো যেটা দিতে পারেন, সমস্যা নাই। আপনার নাম কি, এই দুটাই অ্যান্সার, যে কোনো এখানে যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে ওকে তো ওকে, আপনাকে আমি জিজ্ঞাসা এটাই করবো আসলে বি ব্যাপারটা। হাইসেন যে আপনার নাম কি, আপনি ইস বিনও দিতে পারেন, ইস হাইসেও দিতে পারেন। তবে যখন এই যে ও বি হাইসেন জি এটা বলবে, বলার চেষ্টা করবেন ইস হাইসে। বুঝা গেল? কিন্তু আপনি দুইটার মিনিং দুই রকম হয়েছে। দুইটার মিনিং একই, আমার নাম হয় হৃদয়, একটা আপনার নাম একটা হয় হবে হৃদয়, কোনো ভিন্ন নাই। এখানে আমার নাম এটা আর এখানে এটা আমাকে একটা ডাকা হয় এটা। হ্যাঁ এটা হয়, কিন্তু আমি অর্থ আমি কিন্তু একই। আমি হই, হ্যাঁ এটা এরকম হবে, আমি হই আমার নাম, এরকম দুইটা হবে। এরকম হয়, কিন্তু যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। আপনি বি হাইসেন জি দিলে ইস বিনও দিতে পারেন বা ইস হাইসেও দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? যখন বলবে যে আমি হই ইস বিন, আমি হই, এটা বললেও সে বুঝে নিবে যে আপনার নাম ওই, আর ইস হাইসে এটা বললেও সে বুঝে নিবে যে আপনার নাম ওই। আচ্ছা ভাই, এখানে হচ্ছে ইয়ারের অর্থ কি বলছেন? বয়স। ইয়ারে মানে এটা কি? বছর, আল্ট মানে বয়স। আচ্ছা, বছর। ঠিক আছে ভাই, সামনে আগান। ওকে, যে যে পড়বে হ্যান্ড রাইজ। কানন আর শাওন ভাই দুজনে প্র্যাকটিস করেন, দুটোটাই করবেন। কানন ভাই আপনি শাওন ভাইকে প্রশ্ন করেন, দুটোই প্রশ্ন করবেন, ভি হাইসেন জি, ভি হাইস ডু, আর আপনি দুটোরই অ্যান্সার দেবেন। আচ্ছা, উই হাইসেনজি। উই না, ভি, ভি, ভি ভয় হাইসে দীর্ঘিকারে ভি ভি, ভি ভয় ভি দীর্ঘি ভ। সরি, ভি হাইসেনজি। ইস বিন, ইস হাই, ইস হাইসে শাউন, ভি হাইসেন জি। ভি হাইস ডু, ভি হাইস ডু। ইস হাইসেন উই। হুম, হুম। অ্যাকচুয়ালি আমি শাওন ভাই কোশ্চেনটা কিন্তু কোশ্চেন করবে তো উই হাইস, হাইসেন বলতে। আমি তা আমি দুইটা কি যে কোনো বললাম ভাই, কোশ্চেন করতে আপনারা একটু পারি। বোঝার চেষ্টা করবেন, ক্লাসে কি আপনারা আমি মনোযোগ থাকে না? আমি কানন ভাই আর শাওন ভাইকে ডাকছি, আমি বলছি যে কানন ভাইয়া প্রশ্ন করবেন সবগুলা, আর শাওন ভাইয়া সবগুলা অ্যান্সার দিবেন। ঠিক আছে? কানন জি জি। ভাইয়া এক একটা করে প্রশ্ন করবেন আর আচ্ছা, এক একটা করে অ্যান্সার দিবেন শাওন ভাইয়া। উই হাইস ডু। আবার উই পাইলেন কোথায়? ইস উই পাইলেন ভি কোথায়? ভি মনোযোগ নাই কেন ক্লাসে ভাই? আপনি টিভি ভি সিরিয়াল ভি দেখতেছেন? হাইস ডু। এই যে ভি, ভি ইস বিন হাইস শাউন, ডু। ইস বিন শাউন, হুম, তারপর উই ভি আল্ট সিনজি। গুড। ইস বিন যারা, ইস 25 বিন ভাই এটা 25 যারা আর এয়ার, গুড। আবার বলেন বি আর বিস ডু, প্রশ্ন করেন। উই আল উইস ডু। ইস বিন 25 Gerald. গুড, অলওয়েজ গুড, থ্যাংক ইউ। সেটাই, ইজি টপিক ভাই, কিন্তু হার্ড ভাবে নিলে তো হার্ড মনেই হবে, তাই না? কি ভাইয়া কি বলবে, ভাইয়া কি বলবে, উনি কি ভাববে, উনি কি ভাববে, এইটা ভাবতে ভাবতে আপনার শেষ। এখানে সবাই শিখতে আসছে, ভুল হবে, সমস্যা কি? ভুল হলে I আমি should ask him ভাই, আমার যখন তাকে আমি প্রশ্ন করা অ্যাকশনের উচিত, আমি মানে সে আপনাকে বললাম যেহেতু। ভি ভি, এটা যদি আপনি মাথায় গেঁথে রাখতেন, ভাইয়া বলছে ভি, তাহলে আপনি আর উই কখনো বলতেন না। পড়ায় মনোযোগ হতে হবে, ঠিক আছে? তাকে তাকে এখন তাকে উনি কোশ্চেন করুক, আমি অ্যান্সার দিই। আচ্ছা করুক, নেন, যেহেতু বলছেন বলেন। ভি হাজেন জি,
Ich bin Kanon. Wir alt sind Sie? Ich bin 25 Sorry. Jahre alt. Jahrad. পুন সন জিস না, পুন সন সিস ইয়ারে আর এটা Yeah, ঠিক right. Jahre alt. হ্যাঁ বললেই ভালো হইতো। ভাই আমি নাম্বারগুলো শিখছিলাম তো তাই একটু ট্রাই করলাম। ওকে, সমস্যা নেই। এবার তান্নি আসেন, তান্নি ভাইয়া, আর আসবেন হচ্ছে গিয়া হ্যান্ড রাইজ কোথায়? ওকে, হাজেত জি ভাইয়া। হ্যাঁ, তান্নি ভাইয়া আসবেন, আর হলো এমএসটি খাদিজাতুল কুবরা আপু আসেন, দুজনে আসেন। ভাই আমি প্রশ্ন করি। জি। হ্যাঁ, প্রশ্ন করেন আর আপু অ্যান্সার দেন। Wie heißen Sie? Ich bin Khadijatul Kubra. এটা হাইজেন না Wie ভাই, alt? হাইজেন। Heißen, হুম। heißen Sie. Wie heißen Sie? Ich bin Khadijatul Kubra. Wie alt sind Sie? Sind. Ich bin 25 Jahre alt. গুড। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, তাহলে এবার আপু প্রশ্ন করেন, সে অ্যান্সার দিক। Wie heißt du? Ich bin Tonnoi. Wie alt bist du? শুনতে পাই না এটা ক্লিয়ারলি। বিয়ার Wie alt bist du? Ich bin 25 Jahre alt. ভাইয়া থ্যাংক ইউ এর জন্য কি বলবে? Danke. Vielen Dank. Dankeschön. দাঙ্কেশন, থ্যাংক ইউ। Dankeschön. ওকে, গুড, আলের গুড। ঠিক আছে, এবার দেখেন পরের টপিকটা দেখেন। যারা বলবেন তারা হ্যান্ড লোয়ার করে ফেলবেন, যারা বলবেন তারা হ্যান্ড লোয়ার করে ফেলবেন, আর যাদের এখনো ধরি নাই বা বলতে পারেন না হ্যান্ড রাইজ করে রাখেন, আমি সবাইকে ধরবো। ঠিক আছে, ওকে। এবার দেখেন, আপনি কোথা থেকে এসেছেন, তুমি কোথা থেকে আসছো, বোঝা গেল? তাহলে দেখেন, কমেন্ট মানে কি? আসা। তাহলে জির সাথে কি হয়? কমেন্ট হয়। তাহলে বহিয়া, বহিয়া মানে কোথা। ঠিক আছে, কোথা, এটা ডাব্লিউএস করছেন, আপনাদের এখনো শিখাই না, ডাব্লিউএস করছেন শিখাবো। তাহলে বহিয়া মানে কোথা। তাহলে বহিয়া কোমেন জি, তাহলে আপনি কোথা থেকে এসেছেন। ঠিক আছে, আর বহিয়া কমস টু। ওকে, ওয়েট, হামজা ভাইয়া বলেন তো, হামজা ভাই ফ্রি আছেন? জি ভাইয়া। ওকে, বলেন তো এখানে কমস্ট কেন হলো? কমস্ট কমস হলো এই জির দূর টুর কারণে, কিসের জন্য? টুর জন্য। গুড, ডু এর ফর্ম কি কমস্ট হয়, তাই না? এনটা হ্যাঁ। উঠে অ্যাসটা যুক্ত হয়। তাকে শুন, তাহলে বহিয়া কমস্ট ডু মানে তুমি কোথা থেকে আসছো। আমি আবারও বলি, বহিয়া কমেনজি, বহিয়া কমস ডু মানে তুমি কোথা থেকে আসছো বা আপনি কোথা থেকে এসেছেন। এখন সবাই অ্যান্সার দিবেন ইস কমে আউস। তাহলে সিম্পল সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচার কোনটা ছিল? সাবজেক্ট প্লাস Verb. ভার্ব Verb প্লাস plus object. অবজেক্ট। তাহলে দেখেন Object. সাবজেক্ট ইস, ভার্ব কমে, আর এটা হলো একটা প্রিপোজিশন। হ্যাঁ, এই যে আপনি কোথা থেকে আসার মানে এক দেশ থেকে আরেক দেশে আসলে এই আউসটা বসাইতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ইস কমে আউস বাংলাদেশ, ইস কমে আউস সিঙ্গাপুর, ইস কমে আউস থাইল্যান্ড, ইস কমে আউস ডয়েচল্যান্ড, ইস কমে আউস ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে জাস্ট আপনি দেশের নামটা বসাই দিবেন। তাহলে আপনি কোথা থেকে আসছেন? ইস কমে আউস ডয়েচল্যান্ড, ইস বাংলা কমে আউস বাংলাদেশ। ঠিক আছে, ওকে। এবার দেখেন, আপনি কোথায় বাস করেন। এই বোনেন মানে বাস করা। তাহলে ভোনেন জি, তাহলে জির সাথে বোনেন হয়। তাহলে ভোনেন জি, আপনি কোথায় বাস করেন। ভোন্স দু, তুমি কোথায় বাস করো। ঠিক আছে, তাহলে ভোনেন জি, আপনি কোথায় বাস করেন। ভোন্স বলেন দু, তুমি কোথায় বাস করো। এখন অ্যান্সার দিবেন Woher kommen Sie? ইস বনে ইন, এই যে ইংরাজি ইন,
ইন আমরা ইংরেজিতে ইন পড়েছি না? ইন মানে কি? ভিতরে বোঝায়। ইন মানে ভিতরে। ভিতরে বা মধ্যে বোঝায়, তাই না? তাহলে দেখেন আপনি কোথায় বাস করেন? ইস বনেইন খুলনা, মানে আমি খুলনার ভিতরে বাস করি। ইস বনেইন ঢাকা, ইস বনেইন মোংলা, ইস বনেইন চিটাগাং। অর্থাৎ এখানে ডিস্ট্রিক্টের নাম বসাই দিবেন, ঠিক আছে, বা দেশের নাম বসাই দিলেন, ইস বনেইন ঢাকা, ইস বনেইন বাংলাদেশ, ইস বনেইন, তবে এখানে বেসিক্যালি ডিস্ট্রিক্টের নামটা দিবেন, ঠিক আছে। বাংলাদেশ তো একটা দেশ, এটা তো আপনি থাকেনই, কিন্তু বললো যে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন, তাহলে ইস বনেইন ঢাকা, খুলনা। বনেইন খুলনা। ওকে, এই টপিকটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? এটা কিন্তু আরো ইজি ছিল। ভাইয়া তাহলে না হচ্ছে কমে আউস বুঝতে পেরেছি। হ্যাঁ ব্যবহার করা হয়। হ্যাঁ, ইস কমে আউস বাংলাদেশ, ইসের সাথে কি হয়? কমে হয় না? কমেন্টটা কি ইসের সাথে কমে হয়ে যায়? আউস, আমি আউসের কথা বলতেছি। আউসটা তাহলে কি ইনের মতো প্রিপজিশন? এটা প্রিপজিশন আপু, এই প্রিপজিশনটা দিতে হবে। কি বললাম? এক দেশ থেকে আরেক দেশে আসার ক্ষেত্রে আউসটা ব্যবহার করতে হয়, বুঝছেন? তার মানে আমি বলছি এটা হচ্ছে ফ্রম, যেমন ফ্রম, ফিমেল যেমন আই এম দেন ফ্রম বাংলাদেশ, মেলে এরকম হচ্ছে আউসটা দেশে ফ্রমের আই পরিবর্তে এম এটা ফ্রম বলতে বাংলাদেশ, এই যে আউস মানে ফ্রম বোঝাচ্ছে, বুঝছেন? হতে, ঠিক আছে। Good. আমেরিকান ভাই, দেন বই। এক দেশ থেকে এক দেশের কথা বলুন, যদি এক দেশের মধ্যে কোথা থেকে কোথা আসে তাও তো সেক্ষেত্রে কি চেঞ্জ হবে? আপনি মনে করেন যে আপনি সাপোজ মনে করেন আপনি ঢাকা থেকে আসছেন, তাহলে ইস কমে আউস ঢাকা হয়ে গেল। আচ্ছা, এক জায়গা থেকে এক জায়গায় আসার কথা এক ব্যাপারটা আর জায়গা কি। থেকে আরেক জায়গায় আসার ক্ষেত্রে আউসটা দিবেন, মোট কথা। অর্থাৎ মনে করেন কোনো কিছু ভিতর থেকে বাইরে আনার ক্ষেত্রে আউসটা বসাইতে হবে, বুঝা গেল? ওকে, সবাই এখানে কি আলাদাভাবে কি করে কথা বা বলতেছে যারা দেখুন। হ্যান্ড রাইজ করে রাখছেন তাকে শুন, ঠিক আছে। আমি ধরি আতিন শাহ আসবেন, আর হাসানুল হাসানুল ভাইয়া আসেন। আতিন শাহ এবং হাসানুল ভাইয়া আসেন, দুজনে এটা জি প্র্যাকটিস ভাইয়া। করেন। আমি কি কোশ্চেন করবো না আনসার দিব? আহ হাসানুল ভাইয়া কোশ্চেন করেন, দুজনেই ওকে। কোশ্চেন করতে হবে। তো ফার্স্ট হাসানুল ভাইয়া কোশ্চেন করেন। ভুয়া কমেন জি। কমে হাউস বাংলাদেশ। ভুয়া কমেন জি। ভো কমেন জি। বো কমেন্ট জি কোথায় লেখা? বো হিয়া। না, আচ্ছা ভুয়া না, যে আপনি কোথায় বাস করেন। হ্যাঁ, আপনি বো বো কেন বনেনজি। বলতেছেন? ও আচ্ছা আচ্ছা, এটা গুড, হ্যাঁ এটা ঠিক আছে। বো বনেনজি। অ্যাসিটমেলাইট। Ich wohne in নোয়াখালী। ডাঙ্কে শুন। আচ্ছা, এবার আপনি Woher প্রশ্ন। জি জি। জি woher kommst du? ইস কমে আউস বাংলাদেশ। Wo wohnst du? ইস ভয়েন ইন রাজশাহী। Danke. ওকে, ঠিক ভাইয়া আছে। হ্যাঁ, কে প্রশ্ন করবেন? কেউ কিছু বলতেছেন? একটা প্রশ্ন ছিল যে ভাইয়া, এই যে ভুয়া কমেন জি, আমরা তো জিটা সাবজেক্ট অনুযায়ী পড়েছি, এবার কি জি একবারে শেষ। জি, বুঝি নাই জিটা। ভাই কোথায় শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? জি ভাই, শুনতে ভাইয়া পাচ্ছি। উনি বুঝাইতে চাইছে যে মানে আমরা তো জিটা সাবজেক্ট হিসেবে পড়ছি, এখন উনি বলতেছে জিটা অবজেক্ট হিসেবে কেন আছে, ওইটাই বলছে। ওকে, এটা হলো Question. ডাব্লিউএস কোশ্চেন, বুঝছেন? এটা হলো ডাব্লিউএস কোশ্চেন। কোথায় গেল? এই যে এই ডাব্লিউএস কোশ্চেনের একটা রুলস আছে। জি এখানে সাবজেক্ট। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন কি ইংরেজিতে আমরা পড়ি না? তো কাউকে জিজ্ঞাসা করা বা কাউকে প্রশ্ন করা, বাংলায় বলি আমরা কাউকে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, যে তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, তুমি কি খাও। অর্থাৎ কাউকে প্রশ্ন করা। এই কাউকে প্রশ্ন করতে গেলে আমাদের এই রুলসটা ফলো করতে হবে। কোন রুলসটা? একটু দেখেন। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, হ্যাঁ, বেফ রাখেন। ডাব্লিউএস কোশ্চেন, এই ডাব্লিউএস কোশ্চেন গুলা কি? এই যে বো হিয়া, হো, ঠিক আছে, এটা আমরা একটা এক্সট্রা করে ক্লাস পাবো, হ্যাঁ, নেক্সট ক্লাস। তারপর হলো ভার্ব,
তারপরে হলো সাবজেক্ট, তারপরে হলো অবজেক্ট। একটা সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে আমরা যদি দিই, এই যে ডাব্লিউএস কোশ্চেন বো হিয়া, ভার্ব কমেন্ট সাবজেক্ট জি। এখন অবজেক্ট থাকতেও পারে, ভাই নাও থাকতে এইটা পারে। তো এটা তো আমাদের ইংলিশের সেম, একই নিয়ম, একই রুলস। হোয়াটস ইউর নেম, দ্যাটস ইট। এই হোয়াটস ইওর নেম, ডাব্লিউএস কোশ্চেনটা আগে। হ্যাঁ, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। রাইট রাইট তাহলে রাইট। হোয়াট ডাব্লিউএস ইজ ভার্ব, ইওর সাবজেক্ট, আর নেমটা কি? সেম নিয়মেই তো, হ্যাঁ, সেম নিয়মে। সেম। ঠিক আছে, অর্থাৎ এখন ইংরেজি কেউ না গ্রামার বুঝলে, অনেকটা ইংলিশের মতোই। ইংরেজি কেউ না বুঝলে এই সেন্টেন্সটা ইউজ করবেন। প্রথমে ডাব্লিউএস করছেন, তারপরে ভার্বটা বসাই দিবেন, জার্মান ভার্ব, তারপর সাবজেক্টটা বসাই দিবেন। সাবজেক্ট যেগুলো শিখেছেন, আহ ইস, ডু, ইয়া, জি, এস, এই সাবজেক্ট। ভার্ব কি? কমেন, ল্যান্ডেন, তারপরে আর কি কি শিখেছেন? কোখেন, তাই না, নতুন। আর ডাব্লিউএস করছেন তো এখনো শেখেন নাই, এটা এক্সট্রা করে কুকেন মাখেন। শিখবেন। তো এখানে কিছু আছে দেখেন, ভো, ভো মানে কোথায়, বহিয়া মানে ভো মানে কোথায়, আর বহিয়া মানে কোথা। ঠিক আছে, এরকম। ওকে, এবার দেখে আর দুজনে আসেন। আসবেন তনিম আপনি ইসলাম আছি। আপু আসেন, আর হচ্ছে গিয়া হানিফ ভাইয়া বলছেন নাকি? জি না ভাইয়া, বলিনি বলিনি। ওকে, তাহলে তনিমা আপু আসেন আর হানিফ ভাইয়া আসেন, দুজনে প্র্যাকটিস করেন এসে। জি, যা আমি বলি, হ্যাঁ। হুম। ভয়ের কমেন্ট জি। ইস কমে আউস ঢাকা। ওকে, ভো ওয়ান জি। ইস বনে ইন খিলগন। ওকে, থ্যাংক ইউ। woher kommen Sie? ইস কমে আউস কুমিল্লা। Okay. Wo wohnen Sie? ইস অনে ইন কুমিল্লা ক্যান্টনমেন্ট। Okay, danke. ওকে, গুড, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। ক্লাস কি অনেক কঠিন লাগতেছে? ইজি ভাইয়া, ইজি। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এই ভাইয়া যেভাবে বললে ইজি ভাই ইজি, আমার তো মনে হলো কথার ভিতরে ডাউট আছে। ইজি ভাইয়া, একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? এটা করছেন, এটা দেখেন, এই যে সম্পূর্ণ আপনাদের গোয়েতে এক্সাম দেওয়ার আগে যারা স্পাউসে যাবেন, তাদের আমি যে চুরি করে কোশ্চেন দিয়ে দিলাম, এসব কিন্তু করছেন। এই যে এগুলো বলতে হবে না, তাই। লিখতে হবে না, বলতে হবে। এখন আপনাদের চুরি করে কোশ্চেন দিয়ে দিছি, তাহলে এটা আপনি মুখস্থ করতে পারবেন না। এটা দেখে হুবহু আপনি পরীক্ষায় বলে দিবেন। এটা যদি না পারেন, এর থেকে সহজ ভাবে যদি আমি, এর থেকে আর কি সহজ আছে বলেন? আপনাকে বলে দিলাম যে এটা হুবহু কোশ্চেন আসবে, পরীক্ষায় আসবে, তাহলে আপনি কেন মুখস্থ করবেন না আমাকে বলেন। এখন জি আপনি এরপরেও যদি আপনি ভাইয়া এ জি ভাইয়া, ওয়ানে এটা ছাড়া এটাই কি আছে টাইপ ভাইয়া। কোশ্চেন আসবে? কিভাবে আসে আমি দেখাবো, আগে এটা মুখস্থ করেন তারপরে দেখাবো, আগে এটা মুখস্থ করেন তারপরে দেখাবো, ঠিক আছে? কিভাবে পরীক্ষায় আসে এটা দেখাবো, আগে এটা মুখস্থ করে ফেলেন। এবার দেখেন, আপনি কোন ভাষায় কথা বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া আমার একটা কথা ছিল। জি, বলেন। ভাইয়া আজকে যে ভাইয়াটা আপনার পরীক্ষা দিচ্ছে, A1 এক্সাম দিল, তো উনি কি মানে আপনার কাছে পরীক্ষা দিছেন, মানে অথবা আপনার কোনো প্যাটার্ন অনুযায়ী, নাকি আদার্স কোনো প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে? বুঝি নাই। ভাইয়া মানে আজকে একটা ভাইয়ের পরীক্ষার রেজাল্ট আপনি গ্রুপে দিয়েছিলেন, ও কি মানে মানে অন্য জায়গায় যে পরীক্ষা দিল, এটা আসলে মানে রেজাল্ট কিভাবে আসলো অথবা কি সে বিষয়ে? অন্য জায়গায় যে পরীক্ষা কেন দিবে? তো গোয়েতে এক্সাম দিয়েছেন। আচ্ছা, এটা এটা বাচ্চা তার ও এক্সাম আচ্ছা দেওয়া আচ্ছা, যায়। না মানে আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে তো গোয়েতে ইনস্টিটিউটে এক্সাম দিছে। উনি একটু student, তাই? ওকে, তারপরে আরো দুজন পাস করছে, তারপর আজকে আরেকজন সুখবর দিল, তার স্পাউসের ভিসা হয়ে গেছে, ঠিক আছে? আমার স্টুডেন্ট সব। তো আল্লাহর রহমতে এটাই, জাস্ট
যারা লেগে থাকবে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে, বুঝছেন? এখানে বিষয়টা এরকম। ভাই যাক স্পাউসের আলহামদুলিল্লাহ। ভিসার জন্য কি জি ভাই। A1 পর্যন্তই শিখতে হয়, আর শিক্ষা হ্যাঁ, লাগে না? জাস্ট অন ভাই A1 পর্যন্ত। হ্যালো, আমি তো স্পাউসে যাবো না ভাই, আমি তো নার্সিং ভিসায় যাবো, তাহলে আমার কি B1 শিখা লাগবে? আপনার B1 পর্যন্ত শেখা লাগবে আপু, B1। ভাই আমাদের স্টুডেন্টের কবে ভিসা দিব? স্টুডেন্টের তো 2 বছর দিয়ে রাখছে। কিসে? স্টুডেন্ট ভিসাই ভাই। স্টুডেন্ট বিষয় তো বলতে গেলে ভাইয়া অনেক সময় ওয়েটিং পিরিয়ড, প্রায় এখন বর্তমানে 24 মাস লাগতেছে, ঠিক আছে? এটার কি কমার কোনো সম্ভাবনা নাই ভাই? দিন দিন বাড়বে, কমবে না, বুঝছেন? যেভাবে মানুষ মুভ করতেছে বা জার্মানির দিকে, ঠিক আছে, এই অনেক আগে মানুষ আপনার এক্সাম দিলেই সিট পেয়ে যাইতো, এখন এক্সাম দিলে আর সিট পাচ্ছে না, বিষয়টা এরকম, বুঝা গেল? আচ্ছা ভাইয়া, তাহলে আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে স্টুডেন্ট ভিসার জন্য গত বছর সেপ্টেম্বর, মানে 1 বছর হচ্ছে। তাহলে আমি আমাদের এই সামনে 25 সালের আগস্টের দিকে মানে ওই সেশনটা ধরার জন্য। তো এখন আমি কি মানে আরো আমি আমার তো ওই সেশনে ভর্তি হতে হলে তো আরো মার্চ বা ফেব্রুয়ারির দিকে আমাকে হচ্ছে যে ভার্সিটিতে অ্যাপ্লাই করা লাগবে, ওখানে প্রসেসিং শুরু করা লাগবে। তাহলে কি মানে 24 মাস লাগলে তো 24 মাসে শুধু অ্যাপয়েন্টমেন্ট পেতেই নাকি? আপনার কথা একদম বাধা বাধা আসতেছে। ওকে আপু, আপনি কোশ্চেনটা আবার করে নিছে ক্লাস শেষে, বুঝছেন? বড় কোশ্চেন তো, আমার মনে হলো অনেক বড় কোশ্চেন। ভাইয়া, আচ্ছা আমার একটা কথা বলার আচ্ছা। ছিল। কি বলেন? বাংলা সাহিত্যের উপরে কি পিএইচডি করা যেতে পারে জার্মানিতে? ভাষা সাহিত্যের পরে? বাংলা সাহিত্য। ওটার পরে কি আপনি কি মাস্টার্স করবেন নাকি? না, পিএইচডি করা যেতে পারে কি? এটা তো আমি শিওর বলতে পারবো না আপু, বুঝছেন? না হিসাবে কাইনা আমার অভিজ্ঞতা নাই। এটা এটা আমিও গুগলে মানে দেখতে হবে। পাচ্ছিলাম না। তবে ভাই বাংলা সাহিত্য তো জার্মানে থাকার বাংলা কথা না। হুম। সাহিত্য বাংলাটা আছে রেয়ার। কিন্তু লিটারেচার থাকতে পারে, বাট বাংলা। সমাজ বিজ্ঞান এগুলো দেখেছি। ওকে, এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই যেটা বললেন, ঠিক আছে? ভাইদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে মাস্টার্স যে গ্রুপে ওইখানে একটু বলে দিন, হ্যাঁ? এটাই। আর তারপরে আমি দেখতেছি। ভাইয়া আমরা ক্লাসটা সময় পার হচ্ছে অনেক। হ্যাঁ, সেটাই বলতেছেন, ঠিক আছে। মাঝে মাঝে গল্প গুজব ভালো ক্লাসের ভিতর, আর এক টাইম যদি ক্লাস করা হয় তাহলে ওটা ইয়ে হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। যাই হোক, তাহলে দেখেন, ভেলসে স্পার্কেন এক্সপ্রেশন, আপনি কোন ভাষায় কথা বলেন? ভাই স্প্রাকেন, স্প্রাকেন যেটা, হ্যাঁ, প্লুরাল ফর্মটা কেন আছে এখানে? বুঝি নাই। স্প্রাকেন প্লুরাল ফর্ম, এটা কেন? স্প্রাকেনটা প্লুরাল ফর্ম এখানে কেন আছে তাই বলছি। স্পার্কেন এটা প্লুরাল ফর্ম না, স্পার্কেন এটা নাউন, ভাষা। এটা হলো নাউন, ঠিক আছে? আর এই এক্সপ্রেশন মানে হলো কথা বলা, এইটা হলো ভার্ব, বুঝা গেল? ভাষা যেটা, হ্যাঁ, একটা একটা সিঙ্গুলার ফর্ম একটা প্লুরাল ফর্ম, তাই না? স্প্রাকে যেটা আছে সিঙ্গুলার ফর্ম, স্প্রাকেনটা হচ্ছে প্লুরাল ফর্ম, তাই না? হুম। আচ্ছা, স্প্রাকে আর স্প্রাকেন এই দুইটার মধ্যে তো পার্থক্য আছে। জি আছে। তাহলে এখানে স্প্রাকেনটা কেন ইউজ হচ্ছে স্প্রাকে বাদ দিয়ে? এখানে জিটা কি, আপনি না, আপনার সাথে তো মেইন ভার্বটাই হয় সবসময়, এক্সপ্রেশন, এই জন্য স্পার্কেন দিতে হবে, ঠিক আছে? আর এটা এভাবেই বলতে হবে, এটার কোনো রুলস রেগুলেশন নাই। এটা স্পার্কেন তো স্পার্কেন, এখানে স্পার্কে দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যখন ভাইয়া, আপনি শাওন ভাইয়া স্পার্কেনটা, যেখানে প্রবলেম হচ্ছে, আমার মনে হয় কি শাওন ভাইয়া মানে নেক্সট মানে গত ক্লাসগুলো যদি একটু রিভিশন দিয়ে আসতো, তাহলে মনে হয় ভাইয়ের কাছে ক্লিয়ার হয়ে যেত এই ব্যাপারগুলো। গত যাই হোক, ক্লাসটা এটা সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে বলেছি, হ্যাঁ। আমি বলেছি যে স্প্রাকে আর স্প্রাকেন, একটা হচ্ছে যে স্প্রাকেটা হচ্ছে সিঙ্গুলার আর স্প্রাকেনটা হচ্ছে প্লুরাল, এই ক্ষেত্রে বলেছি, হ্যাঁ? এটা বইতে দেখবেন, এটা এভাবেই দেয়া থাকে, ঠিক আছে? স্পার্কেন, ভেলসে স্পার্কেন এক্সপ্রেশন জি, মানে আপনি কোন ভাষায় কথা বলেন, এই জি ফর্মে
স্প্রাকেন দেয়। এখানে যদি আপনি ডুর ফর্মটা দেন তখন এটা চেঞ্জ হয়ে যাইতো। ঠিক আছে, ওকে ওকে। তাহলে ভেলসে স্প্রাকেন এক্সপ্রেশন যে আপনি কোন ভাষায় কথা বলেন, মোট কথা এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। স্প্রাকেন মানে ভাষা, এটা কোনো চেঞ্জ হবে না, এটা একটা নাউন। আর এক্সপ্রেশন কেন হলো, জি এর সাথে এক্সপ্রেশন হইতো। ঠিক আছে, তাহলে ভেলসে স্প্রাকেন এক্সপ্রেশন যে আপনি কোন ভাষায় কথা বলেন। এখন বলবেন ইস স্প্রেশে, তাহলে এক্সপ্রেশনটা ইসের সাথে কি হয়, ইস স্প্রেশে হবে। এই এনটা ওটা কি হবে, একটা এ যুক্ত হবে। তাহলে ইস স্প্রেশে বেঙ্গালিশ, ইংলিশ, হিন্দি und ein bisschen Deutsch, তাহলে কি হবে, ইস স্প্রেশে বেঙ্গালিশ, দেশে ইংলিশ, বাংলাদেশ হিন্দি und ইংলিশ হিন্দি ein bisschen হিন্দি Deutsch। তাহলে আমি কথা আইন বলি, তাহলে আমি বলি হয় বাংলা, ইংরাজি, হিন্দি এবং ein bisschen মানে অল্প। ঠিক আছে, অল্প অল্প ডয়েস। তো এখানে অনেক সময় অনেকেই বলে অ্যাডভান্স ডয়েস দেয়, কিছু ডয়েস ein bisschen দেয়। হচ্ছে ঠিক আছে, তো এটা সব থেকে বেটার হয় ইস স্প্রেশে বেঙ্গালিশ, ইংলিশ, হিন্দি und ein bisschen Deutsch। তাহলে আমি বাংলা, ইংরেজি, হিন্দি এবং অল্প অল্প করে জার্মান ভাষায় কথা বলি। দেশে হচ্ছে ভাইয়া এই জায়গায় অ্যাটওয়াজ দেওয়া যাবে না? হ্যাঁ, ein bisschen এর জায়গায় অ্যাডভান্স দিতে পারেন, অ্যাডভান্স মানে কিছু। ঠিক দেশে আছে, স্পার্কিং দেশে অ্যাড দেশে স্পার্কিং স্পেশাল ভাস, এই অ্যাডভান্স, সরি ওয়াইফাই চলে গেল। ওকে, মুফাজ্জল হোসেন মিলন ভাইয়া পড়েন, এটা পড়েন, সম্পূর্ণটা পড়েন। Welche Specken, Specken Sie? না, ভালো করে বলেন। Ein Spec, বেলসে welche, welche Specken, Specken Sie? হুম Specken Sie? Ein Specken, Bengali, English, Hindi, and in bisschen Dutch. হিন্দি und ein bisschen Deutsch, das না, Ein Deutsch, Deutsch, Deutsch. আর এটা Dutch. ইস, ইস। Ich. ভাই এটা ডয়েস না আমার ডাউস? ডয়েচ ডয়েচ ওয়েট এ মিনিট ভাই, এটা ডয়েস না ডাউস? ডয়েচ ডয়েস, ডয়েচ তাহলে ইয়ে এর উচ্চারণটা কি ও হবে? কোনটা? ওটা তো নামেই, জার্মানের নাম হলো ডয়েচল্যান্ড। এটা ডয়েচল্যান্ড ভাই, যে তে আসছে, হা তে আসছে, ডয়েচল্যান্ড, ওটা জার্মানির নামে ডয়েচল্যান্ড, আর ডাচ হলে নেদারল্যান্ড আসে। ডয়েচল্যান্ড ডে এ ইউ, ডয়, ঠিক আছে, ডয়ে, ডয়েস, ডয়েস, ডয়েচল্যান্ড। ঠিক আছে, এটা তো কমন ছিল ভাইয়া। ওকে, আকাশ ভাইয়া পড়েন, আকাশ ভাইয়া। জি, ভাইয়া আমি তো বলতে চাচ্ছি মানে লাস্টের ইয়েটা und in bisschen Deutsch আচ্ছা আপু বলেন না, যে আপু বলেন, আপনি বলতে চাচ্ছেন সম্পূর্ণটাই বলেন। welche হুম Sprachen sprechen Sie? হুম ইস Ich spreche Bengali, English, Hindi und in bisschen Deutsch. আপু ইন না, আইন বলেন, আইন। Ein. হুম It is the same. ভাই এটা এটা ফার্স্টটা স্প্রাশন বলছে, ফার্স্টটা স্প্রাশন নট স্প্রাকেন, স্প্রাকেন। কোনটা? এটা হ্যাঁ স্পাকেন হবে। Sprachen sprechen ও এটা এক্সপ্রেশন হবে, এটা এক্সপ্রেশন হবে। আগেরটা স্পাকেন দেন স্পেশাল। welche Sprachen sprechen Sie? ঠিক আছে, তো এটা তো বলছেন ভেলসে স্পাকেন। Okay, ঠিক আছে। ওকে, এটা আইন। ঠিক আছে,
ওকে, এবার বলবেন রাসেল হোসেন ভাইয়া, বলেন তো রাসেল হোসেন ভাইয়া। তারপরে তাসফিয়া নাজনীন আপু পড়বেন। রাসেল হোসেন ভাইয়া পড়েন। Welche sprechen Sie? একটু আমার Ich সাথে বলেন ভাইয়া। spreche Bang আগে স্লোলি, জি তাড়াহুড়োর দরকার নেই, বলেন ওকে ভেলসে Welche স্প্রাখেন। Sprachen এর Sprachen আগে আ আছে, তাহলে খ sprechen উচ্চারণ হবে, তাই Sie? না? Sprachen হুম Sprachen হুম sprechen হুম Sie? জি, গুড। Sprachen Sie? এক্সপ্রেশন, এক্সপ্রেশন, এক্সপ্রেশন। Sprechen Sie? হুম Ich spreche ইস এক্সপ্রেশে, Bengalisch ইস এক্সপ্রেশে কি বলছিলেন? sprechen. সেহা, সেহার আগে কি থাকে? আ ও উ বাদে যা থাকবে স উচ্চারণ হবে। তাহলে এখানে কি আছে? এ আছে, তাহলে স। এক্সপ্রেশে, ইস এক্সপ্রেশে Ich spreche Bengalisch, বেঙ্গালিশ, Englisch, হিন্দি, Hindi und ein bisschen দয়েশ। Deutsch. গুড, Bisschen Deutsch. ওকে, খুব সুন্দর। ওকে, তাসফিয়া আপু বলেন, তাসফিয়া নাজনীন আপু বলেন। Welche Sprachen sprechen Sie? তারপর হচ্ছে ich sprechen Bengalisch, Englisch, Hindi und ein ভিশন, bisschen হ্যাঁ, Deutsch. Danke. ওকে বিদ্যাশুন, ভাইয়া আমি বলতে চাই, বলেন। হ্যালো, হ্যাঁ বলেন আপু, শুনতে পান নাই? Vision, Sprachen, ভেলসে, Sprechen, বলেন G. ভেলসে। Oh, sorry. Welche Sprachen, Sprechen, G. গুড। ইস Ich spreche Bengalisch, Englisch, Hindi und ein bisschen Deutsch. আইন ভিশন ডয়েস, ঠিক আছে। আইন ভিশন মানে অল্প অল্প, অল্প অল্প, হ্যাঁ। একটু একটু। ওকে, গুড, দাঙ্কে। ভাই, আমরা বাংলাতে যখন কোশ্চেন করি, হুম, সেক্ষেত্রে আমরা একটা টান দেই WH কোশ্চেনে, যে হাউ আর ইউ। সো আমরা জার্মানিতে কি সেই টানটা ইউজ হয় কি? এখন ভাই জার্মানিতে এভাবেই বলে, ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি। এখানে কোনো টান টান নাই, বুঝছেন? ইংরেজিতেও টান থাকতে পারে, টান যেখানে দিবে সেটা তো বলে দিচ্ছি, যে আ ও উ, না না, আ ওইটা না উলাও ভাই, ও। মানে WH কোশ্চেনটা এমন হয় যে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, মানে এই যে একটা টান আমরা আসলে জিজ্ঞাসাবাদ কোশ্চেনে করে থাকি, সেক্ষেত্রে বললাম না। এখানে এরকম কোনো টান টান হবে না। তবে জার্মানি যারা বলে, ওদের বলার ধরনটা দেখা গেল শুনতে গেলে অন্যরকম হবে, কিন্তু এটা আমাদের একদম শিওর যেটা উচ্চারণ সেটা হলো ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি। ঠিক আছে, এতটুকু। আর যদি প্রবলেম হয়, ডিকডক সিসি আছে, যে রেভার্সও দিছি, রেভার্সোতে লিখে সার্চ দিবেন ওরা কিভাবে বলে। ঠিক আছে, ওকে, পরের টপিকে যাই আমরা। এবার দেখেন আপনার পেশা কি, তাহলে ভাস মাখেনজি ফন, Was machen? ঠিক আছে, Was ভাস machen মাখেনজি ফন বেরু। Sie দেখেন এখানে von ভাস মানে কি হচ্ছে, দেখছেন ভাস মানে কি? তাহলে ভাস মাখেনজি ফন বেরু, আপনার পেশা কি? এখানে অ্যান্সার দিবেন ইস বিন। এখানে ইস বিনের পরে এখানে যা যা যেটা লিখবেন, স্টুডেন্ট, স্টুডেন্টিন, এয়ার্স, লেহেরার, টেকনিকা, টেকনিকা মানে টেকনিকার। ঠিক আছে, অর্থাৎ এখানে জাস্ট আপনার ইয়াটা বলবেন। এখন কেউ যদি হাউস ওয়াইফ থাকেন তাহলে বলবেন হাউস ফ্রাউ। হাউস ফ্রাউ মানে গৃহিণী বা হাউস ওয়াইফ, বা আপনি চাকরিজীবী তাহলে মিটার বাইটার। ঠিক আছে, এভাবে জাস্ট এখানে দিতে হবে। তাহলে ভাস মাকেনজি ফন বেরুপ, আপনার পেশা কি? তাহলে ইসবিন এখানে যার যার পেশাটা দিবেন। ঠিক আছে, ওকে। এবার দেখেন আপনার শখ কি, এটা একটু মনে রাখেন সবাই। ভাস জিন ইয়ার was হবিস, ভাস জিন was genial. ইয়ার হবিস, Ja, আপনার শখ কি? এখানে আপনার শখ কি না, এখানে আপনার শখ গুলো কি কি। এখানে প্লুরাল ফর্ম, এখানে বাংলাটা একটু ভুল আছে, সবাই একটু মনে রাখবেন, এটা প্লুরাল ফর্ম। ভাস জিন ইয়ার হবিস, আপনার শখ গুলো কি কি। তাহলে অ্যান্সার দিবেন সবাই। এই প্লুরাল ফর্মে যদি কেউ জিজ্ঞাসা করে, মাইনে মানে আমার, ঠিক আছে, মানে হবিস
Hobbys sind Gartenarbeit, Einkaufen und Lesen, Bücher। ঠিক আছে, তাহলে আমার সবই কি? গার্টনারবাইট বাগান করা, আইনকাউফেন কেনাকাটা, উন লেইজেন Bücher এবং কি বই পড়া। বই পড়া, বই পড়া। এখন আচ্ছা আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, একটু লক্ষ্য করে দেখবেন। এই লেজেন্ডটা আগে দিবেন না। আমরা পড়ি না বই পড়া, বই পড়া, পড়া বই কিন্তু বললি না, কি বলি বই পড়া, এই জন্য এই ভূষাটা আগে দিবেন। লেজেন্ডের জায়গায় ভূষাটা আগে দিবেন, তারপরে লেজেন্ডটা আনবেন এই লাস্টে। ঠিক আছে, তাহলে ভূষা, meine Hobbys sind Gartenarbeit, Einkaufen und Bücher ভূষা, lesen। লেজেন্ড। তাহলে ভূষার জায়গায় লেজেন্ডটা দিবেন। ঠিক আছে, নট লেজেন্ড ভূষা, মানে লেজেন্ড আপনার ভূষা লেজেন্ড। ঠিক আছে, ভাই আপনার শখ কি বলতে আপনার এখানে তো আপনার ব্যাপারটা মানে আপনার অর্থটা ইংলিশে দেয় নাই, মানে ইয়েতে আসে নাই। এখানে বলতেছে আপনার শখগুলো কি কি, আপনার শখগুলো কি কি। ঠিক আছে, এই ইয়েরে মানে আপনার বোঝায় অনেক ক্ষেত্রে, এটা নমিনেটিভ যখন বুঝাবো তখন বুঝবেন ইয়েরে। ঠিক আছে, তবে এতটুকু মনে রাখেন, এই ভার্ব জিন ইয়েরে হবিস মানে আপনার শখগুলো কি কি, মানে প্লুরাল ফর্ম। বুঝা গেল? ওকে। এবার এটা বললেন, ঠিক আছে, এটা বললেন যে এটা এবার সিঙ্গুলার ফর্মে আপনি কিভাবে তাকে কোশ্চেন করতে পারেন? সিঙ্গুলার ফর্মে, সিঙ্গুলার ফর্মে এটা লেখা নাই, আমি এটা লিখে দিচ্ছি, ভার্সিস্ট ইয়ারে হবে, ভার্সিস্ট ইয়ারে হবে। লাইটটা কত? আমি আপনাদের অন্ধকারে ক্লাস করাচ্ছি, বুঝছেন? ওকে, ভাস ইস ইয়ারে হবে, ইহরে ইহরে ইয়েরে হবে। এই দেখেন এখানে কিন্তু হবিস প্লুরাল ফর্মে কি আছে, একটা অ্যাস আছে, আর সিঙ্গুলার ফর্মে কিন্তু অ্যাস নাই। তাহলে ভার্সিস ইয়ারে হবি, আপনার শখ কি? সিঙ্গুলার ফর্মে বলবেন মাইন হবি ইস্ট, জাস্ট একটা বলবেন, আইন কাউফেন বলতে পারেন, বা মাইন হবি ইস্ট একটা বলবেন, কোকেন রান্না করা বলতে পারেন, বা মাইন হবি ইস্ট শয়মেন, একটা জাস্ট একটা বলবেন। ঠিক আছে, এবার বিষয়টা হলো যখন পুরুষ বলবেন তখন মাইন বলবেন, মাইন হবি ইস্ট, আর যখন মহিলা বলবেন তখন এই মাইনের পরে একটা এ যুক্ত করে দেবেন, এ। তাহলে মাইনে মহিলা বললে বলবেন মাইনে হবি ইস্ট কাটেনার বাইট, মাইনে হবি ইস্ট শয়মেন। ঠিক আছে, মহিলার ক্ষেত্রে মাইনে না মহিলার ক্ষেত্রে মাইন? পুরুষের ক্ষেত্রে মাইন্ড মাইন, তো পুরুষের ক্ষেত্রে মাইন, মহিলার ক্ষেত্রে মাইনে। মহিলার ক্ষেত্রে ওকে। মাইনে। ওকে, তনিমা আপু বলেন, তনিমা আপু আসেন, আর হচ্ছে গিয়ে আসবেন কাজী আফজাল হোসেন ভাইয়া, আসেন কাজী আফজাল হোসেন ভাইয়া। তারপর রেডি রেডি থাকবেন আব্দুল গাফফার ভাইয়া আর হাবিবুর রহমান ভাইয়া, রেডি থাকবেন। কাইন্ডলি একটু মিউট করেন সবাই। কাইন্ডলি একটু কথা শেষ করে মিউটটা করে দিলে মনে হয় সবার জন্য ভালো হয়। আসলে আমি বলি, ঠিক আছে, কাজী আফজাল হোসেন ভাইয়া, হ্যাঁ আপনি আর তনিমা আপু বলেন। জি আফজাল ভাইয়া আপনি প্রশ্ন করেন জি তাকে। ভাস মাকেনজি, ভাস মাকেনজি ফন বেরুপ বলেন। আফজাল ভাইয়া আপনি বলেন ভাস আপু মাকেনজি। বলেন। হ্যাঁ, আপনি পুরোটা বলছিলেন ফন বেরুপ। হ্যাঁ 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 ও আচ্ছা, আমার এখানে হ্যাঁ, তো ভাস মাকেনজি, কই ভাস Ich মাকেনজি bin ফন বেরুপ তো student. বলেন নাই, ভাস মাকেনজি ফন বেরুপ এটা বলেন। ভাস মাকেনজি ফন বেরু, হ্যাঁ গুড, এটা রাইট। Ich bin student. হ্যাঁ, এইচ বিন স্টুডেন্টেন, গুড। এবার এটা জিজ্ঞাসা করেন আফজল, ভাস ভাস জিন্ড। ভাস জিন ইয়ারে হবিস, হুম, Meine Hobbys sind Kochen, Lesen, äh,
etc. ওকে গুড, কোকেন লেজেন্ড। যেহেতু প্লুরাল ফর্ম বলতেছেন, ওকে প্লুরাল ফর্ম বললে যে কোনো দুইটা তিনটা বললে হবে, কিন্তু একটা বলা যাবে না। আর ডাঙ্কে। ওকে ভাইয়া, সিঙ্গুলারটা একটু প্রশ্ন করেন সিঙ্গুলার ভাবে। What is your hobby? Meine Hobby ist Schwimmen. সুইমিং, গুড, ডাঙ্কে। Okay. এই তো অনেক Danke. সুন্দর হয়েছে। এবার আপু ভাইয়াকে প্রশ্ন করেন। Was machen Sie von Beruf? ওয়াজ না, ভাস। Ich ভাস। bin Student. দেখেন আমি বলি, ডাব্লিউটা যদি ফার্স্ট পজিশনে থাকে তাহলে ভির মতো উচ্চারণ হয়, ভি। ঠিক আছে, ভি। ইংরেজি ভি এর মতো উচ্চারণ হয়, তাহলে দেখেন ভাস। ঠিক আছে, এবার বলি। আচ্ছা, was machen Sie von Beruf? Ich bin Student. Beruf, Beruf, Beruf. Was sind Ihre Hobbys? Meine Hobbys sind Einkaufen und Buchalesen. Was ist Ihre Hobby? Mein Hobby ist Schwimmen. সুইমিং, ডাঙ্কে। ও গুড। ভাই বেরুপ বেরুপ করছে, এটা বাউফ হবে না? বেউফ হবে না? বেউফ। কোনটা? যখন একটু আগে প্রনাউন্সিয়েশনটা বললো বেরুপ, ওখানে তো বেউফ হবে। ভাই আমরা তো নেটিভ জার্মান না যে বেউফ। বেউরুফ এখানে 30% বললেই হচ্ছে, 30% বেউরুফ। ঠিক আছে, যে বেউফ এরকম তো কোথাও নেই। আপনাকে আমি শোনাই, Beruf, ঠিক আছে? Beruf, 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 Beruf. আপনার যে একদম আর্টটা উঠাই দিবেন এমন না, আর্টটা একটু রাখেন, সমস্যা নেই। এতে আমরা নেটিভ জার্মান না, আমাদের একটু প্রবলেম থাকতেই পারে। ঠিক আছে, কিছু যায় আসে না। তবে চেষ্টা করতে হবে সঠিকটা পড়ার। তো বেরিকটা 30% উচ্চারণ করতে হবে, তাহলে কেমন আসে দেখেন। বাউফ, বাউফ। Beruf, Beruf. যে বেরুফ, তাহলে আর্টটা কিন্তু ভালোভাবে বলতেছে বেরুফ। ঠিক আছে, তো এটা তাদের ভুল নাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের খুব সুন্দর হয়েছে। এবার কার কার পালা ছিল বলেছিলাম, রেডি থাকতে বলেছিলাম কাকে কে? ভাই আমি কে? আব্দুল গাফফার। আব্দুল্লাহ গফর ভাইয়ের সাথে কাকে বলেছিলাম? আর কে বলেন কাকে বলেছিলাম? আচ্ছা, আকাশ ভাইকে ডাকলাম অনেক কয়বার। আকাশ ভাই আপনি তো আহ বলার চেষ্টা করলেন, কারণ কি? হ্যাঁ ভাই, আমি তো বলছিলাম। তাহলে ভাইয়া দুজনে করেন, আপনারা দুজনে করেন তাহলে, গফর ভাই আর আকাশ ভাই। তাহলে আকাশ ভাই প্রশ্ন করেন। ভাই আমি কি প্রশ্ন করব? হ্যাঁ করেন। করতে পারেন, সমস্যা নেই। ওয়াশ মাসেন জি মাসন না, বন বেও মাখেন ফন বেরুফ। Was মাখেন machen Sie von Beruf? Was machen Sie von Beruf? Ich bin Student. ওয়াজ ইজ ইনির হবি Mein Hobby is, sorry, Was sorry, না, mein was Hobby sind is Ihre learning. Hobbys? Was sind Ihre Hobbys? বলেন। ওয়াজ জিন ইয়ার হবিস Mein Hobby sind gardener bed, vocal lesson, ডাঙ্কে এটা জিজ্ঞেস করেন বাসিস্ট এর হবি, সিঙ্গুলারটা এটা রয়েছে বলুন। তো। ভাই আমি তাহলে করি এখন। বলেন। Was machen Sie von Beruf? Ich bin Student. Was ist Ihre Hobby? Mein Hobby is swimming. Was sind Ihre Hobbys? সিন্ট না, জিন্ট।
জিন্ড, এসের পরে ভাল থাকলে বর্গজ Sind, হচ্ছে yes. বাস জিন্ড। Was sind Ihre Hobbys? Mein Hobby is না না, মাইন লেখা আছে swimming. এখানে, মাইন লেখা আছে, মাইনে লেখা আছে। মাইনে ওটা ইয়ে না ভাই, ওটা মেয়েদের জন্য না। না না, প্লুরাল ফর্মে মাইনে বলতে হবে, প্লুরাল ফর্মে মাইনে বলতে হবে, পুরুষ ছেলে যেই বলে না কেন। ও মাইনে হবি জিন জিমিন, প্লুরালে এটা কি জানি কয়, ভাই প্লুরাল মানে কি? গার্ডেন আর কি। প্লুরাল মানে একের অধিক, আপনি একটা বলতে পারবেন না, যে এই কোনো যে এটা দুইটা তো থেকে বুঝছি তিনটা ভাই। বলতে হবে, ঠিক আছে? জি জি ভাই। Meine Hobbys sind Garden Bait. বলেন তারপরে আইন কাউফেন, দেখে দেখে বলেন। Einkaufe und lesen Bücher. আইন কাউফেন উন ভুসা লেজেন, ভুসা লেজেন, ভুসা লেজেন, বলেন ভুসা লেজেন। Bücher lesen. গার্লফ্রেন্ড মানে কি বাংলা? কেনাকাটা, গার্ডেন আরবাইট মানে বাগান করা, আইন কাউফেন মানে কেনাকাটা, ভুসা লেজেন মানে বই পড়া, ঠিক আছে? Mein Hobby ist Kochen. মানে হবিস কোকেন, গুড, আলেস গুড, ঠিক আছে। তাহলে দেখেন এই যে যে টপিকটা পড়লাম, এবার যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, এটা তো আপনাদের একদম মুখস্থ বিদ্যা, তাই না? একদম পড়বেন সবাই। এটা বলছিলাম যে আপনারা অলরেডি কোশ্চেন পেয়ে গেছেন, এখন কোশ্চেন প্যাটার্নটা একটু আপনাদের দেখায় কিভাবে কোশ্চেনটা আসে বেসিক্যালি। এখন আপনি যখন গোয়েতে এক্সাম দিবেন, হুম, গোয়েতে যখন এক্সাম দিবেন, আপনাকে হুবহু এরকম একটা ইয়া দেওয়া হবে। একটু লক্ষ্য করেন সবাই, আমি স্লাইডটা ওপেন করতেছি। সবাই ঘুমাই গেছেন নাকি? রাত তো হয় না বেশি, 11টা 10 বাজে। চুপচাপ না ভাইয়া আজকে মনে মনে কি জেগে ভাবতেছেন? আছি। কি পড়াইলো ভাই না আজকে? ভাই ঘুমায় নাই। আসলে দেখেন, আপনারা একটু চেষ্টা করেন, চেষ্টা করলে হবে, চেষ্টা না করলে কিভাবে হবে বলেন? আপনি তো এখন এই নতুন একদম, আজকে টপিকটা দেখাইলাম, এমন না যে আপনি এখনই মুখস্থ করে ফেলবেন, বাসায় বসে পড়বেন তারপর তো মুখস্থ হবে, তাই না? এই দেখেন, টাইল 1, আপনাদের 3টা টাইল থাকে, অর্থাৎ এক্সামে যখন যাবেন, গোয়েতেন ইনস্টিটিউটে যখন এক্সাম দিবেন, তখন আপনাদের 3টা টাইল থাকে। 3টা টাইল মানে 3টা অংশ, অর্থাৎ কথা বলা, এক্সপ্রেশনের উপর 3টা টাইল থাকে। তো টাইল অনে হলো আজকে যে টপিকটা দেখালাম, হুবহু সেই টপিকটা থাকে। যেমন দেখেন, এই যে নামে, নাম মানে কি? আপনার নাম। আলটা মানে কি? আপনার বয়স। লান মানে কি? ভূমি, আপনি কোথা থেকে এসেছেন। আমরা এই যে বললাম না যে ভুঁইয়ার খমেন জি, আপনি কোথা থেকে আসছেন, তাহলে ইস কমে হাউস বাংলাদেশ, এই টপিকটা এখানে বলতে হবে। ভোনাট মানে আপনি কোথায় বাস করেন, তাহলে ইস ভুনেইন খুলনা। স্প্রাকেন মানে ভাষা, আপনি কোন ভাষায় কথা বলেন। ইস স্প্রেসে বেঙ্গালিশ ইংলিশ und ein bisschen Deutsch বেরুপ। তাহলে মাইনে হবি জিন গার্টেনারবাইট আইনকাফেন উন ভূষা লিজেন হবি, তাহলে ভাস ইস্ট ইয়ার হবি, তাহলে মাইন হবি ইস, সরি বেরুপ কি, ইস বিন স্টুডেন্ট, তাই না? বেরুপ মানে ইস বিন স্টুডেন্ট। আর হবিস কি? মানে হবিস জিন গার্টেনারবাইট আইনকাফেন উন ভূষা লেইজেন। বোঝা গেল? তাহলে এই টপিকটা হলো আপনার এই যে হুবহু, এই যে তাকে প্রশ্ন করবেন না, মানে আপনি যার সামনে এক্সাম দিবেন, আপনার যে আহ স্যার থাকবে, এক্সামটা যে নিবে, তাকে আপনাকে এই যে দেখেন, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা টপিক থাকবে। এই 7টা টপিক আপনার হাতে থাকবে, একটা কার্ডে আকারে থাকবে, কার্ড আকারে, ঠিক আছে? কার্ড আকারে থাকবে। তো আপনার প্রথমে একটু ভালোভাবে শুরু করতে হবে, গুটেন টাগ, একটু হাসি মুখে শুরু করলেন,
করার পরে প্রথমে নাম এটা বলবেন। প্রথমে বলবেন যে ইস হাইসে, মনে করেন এখানে কে আছেন, কারো নাম বলেন, তাহলে ইস হাইসে আহ আকাশ, সাপোজ মনে করলেন এখানে ইস হাইসে আকাশ। ওকে, তারপর কি আলটা, এবার বলবেন আপনার নিজের আলটা বয়সটা, তাহলে ইস বিন, কারো যদি 20 বছর হয় তাহলে 20 শেয়ারে আল্ট, 25 বছর হলে 20 শেয়ারে আল্ট বা লান্ড। তাহলে এখানে বলবেন ইস কমে আউস বাংলাদেশ, কার্ড কিন্তু আপনার হাতে, ঠিক আছে? তাহলে ইস কমে আউস বাংলাদেশ, ইস বনেইন খুলনা, ইস এসপ্রেসে বেঙ্গালিশ ইংলিশ und ein bisschen Deutsch, ich bin বা ich bin Studentin বা ich bin Hausfrau, ich bin Mitarbeiter, ঠিক আছে? এবার হবি, meine Hobbys sind Gartenarbeit, Einkaufen und Bücher lesen। এই তো 5 মার্ক পেয়ে গেলেন। তাহলে এই যে 5 মার্ক অলরেডি পেয়ে গেছেন, পরীক্ষা দেওয়ার আগেই 5 মার্ক উঠাই ফেলছেন, তাহলে এত চিন্তা কিসের বলেন? তো এইটা কি হুবহু যে বলতে পারবেন না, পরীক্ষায় বলতে পারবো। পারবেন না নাকি? জি ভাইয়া। 2-3 জনে পারবেন, আর বাকিরা কি পারবেন না? পারবো ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ পারবো। পারবো বলতে কষ্ট হয় আপনাদের, তাহলে কিভাবে পারবেন বলেন? বললে না তো আমি পারবো, পারতে পারবো ভাইয়া, পারবো পারবো। যারা বেসিক্যালি দেবেন, স্পাউসে যাবেন, A1 দিয়ে যাবেন, তারা অন্তত এটা ভালো করে মুখস্থ করেন। আর যারা মনে করেন যে না আমি হাউস বিল্ডিং করব, তো এটা স্কিপ করা যাবে না, এটা বলার চেষ্টা করতে হবে। বলতে বলতে আপনার কথা এক্সপ্রেশনে ভালো করতে গেলে বেশি করে কথা বলতে হবে জার্মানি ভাষায়, ঠিক আছে? কথা বলার উপরে কোনো ওষুধ নাই, হ্যাঁ, একটাই ওষুধ। ল্যান্ডের পরে এটা কি?